তোমরা সবাই মটরশুঁটির লুচি বা পুরি খেয়েছো। আজ আমি শেয়ার করব মটরশুঁটির পরোটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। একদম নরম তুলতুলে আর খেতে দারুণ মজার। শুধুই খাওয়া যায়, আবার যে কোনো তরকারির সাথেও খুব সুন্দর যায়। তো চলো কিভাবে তৈরি করলাম সেটা দেখে নিই। প্রথমে একটা পাত্রে অল্প একটু পানি দিয়ে আর অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপর মটরশুঁটি দিয়ে মিনিট 2 মতো ভাপিয়ে নেব। তারপর ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে ভালো মিহি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্টটা হয়েছে। তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন বুঝে ময়দাটা অল্প অল্প করে দিতে হবে আর পেস্টের সাথে মাখিয়ে নিতে হবে। আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম তেল। তারপর আমি এখানে মাখতে থাকবো, মাখতে তারপর ময়দার প্রয়োজন যদি থাকে তাহলে ময়দা দিয়ে দিতে পারবে। আর যদি খুব শুকনো হয়ে যায়, মানে যদি খুব আঁট টাইপের হয়, তাহলে যদি মনে করো অল্প একটু পানি ব্যবহার করতে পারো। প্রথমেই কিন্তু পানি দেবে না। তো আমি মটরশুঁটির পেস্টের সাথে ভালো করে ময়দাটা মাখতে মনে করলাম যে একটু পানি দেওয়া দরকার। সেই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর করে স্মুথ একটা ডো আমি তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ডোটা খুব স্মুথ হয়েছে। তো আমি এটা একটা বড় জায়গায় আমি নিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে একটু মথে নিয়ে তারপর একদম লেচি কেটে নেব। ওই যেমন ঠিক পরোটা করি, পরোটার মতো আমি লেচিগুলো কেটে নেব। তো আমি কিভাবে লেচিটা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ। এরকম লেচি কেটে নিয়ে আর গোল গোল করে নিচ্ছি। এরকম সুন্দর পরোটা, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, নানান রকমের রেসিপি আমার পেজে আছে, তোমরা সেগুলো চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো আমি সমস্ত ডোগুলো মানে লেচিগুলো আমি আলাদা পাত্রে তুলে রেখেছি আর সেখান থেকে একটা লেচি আমি নিয়ে নিয়েছি। আর এইভাবে আমি একটু ময়দা ছড়িয়ে আর এটাকে হালকা হাতে বেলে নেব। এটা কিন্তু এই পর্যায়ে ভীষণ সফট থাকে। আর হাত দিয়ে একটু চেপে দিয়ে তারপর আমি এটাকে রুটির মতো বেলে নিচ্ছি। খুব বেশি মোটা আর খুব বেশি পাতলা হবে না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে। তারপর আগে থেকেই কড়াই মানে চুলোয় বসিয়ে রেখেছিলাম একটা প্যান। তো আমি এরকম 2 থেকে 3টে রুটি আমি বেলে নিয়েছি। তারপর প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানটা যখন একটু গরম হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরোটা। তারপর যেমন ঠিক রুটি সেঁকে সেরকম রুটির মতো ভালো করে একটু এপিট ওপিট ভালো করে হালকা হাতে সেঁকে নেব। তারপর দিয়ে দেব তেল। তোমরা চাইলে এখানে ঘিয়েও ভাজতে পারো, আমি এখানে সাদা তেলেই ভেজে নিচ্ছি। তারপর তেল দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার হয়েছে, দেখতে সত্যি লোভনীয় লাগছে। তো এই পর্যায়ে আমার পরোটাটা হয়ে গেছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখতেই পাচ্ছ কালারটা হালকা হালকা ব্রাউন কালার ধরেছে। তো আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি। তো একে একে এরকম সমস্ত রুটি একটু ভালো করে সেঁকে নিয়ে তারপর অল্প অল্প তেল দিয়ে একটু ভালো করে কালার করে ভেজে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের মটরশুঁটির পরোটা রেসিপি। তো এরকম মটরশুঁটির পরোটা কোন কোন বন্ধুরা খেয়েছো, অলরেডি খেয়ে ফেলেছো, অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না খেয়ে থাকো এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি দারুণ লাগে, দারুণ। তো ভালো লাগলে রেসিপিটা ফলো করে দিও, মানে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। তো এতগুলো রুটি আমাদের হয়েছিল, তো তোমাদের একটু কাছ থেকে আমি দেখাই যে কতটা সফট হয়েছিল। আর এ তো শুধুই খেয়ে নেওয়া যায়, এতটাই টেস্টি হয়। চাইলে তোমরা যে কোনো ভাজা বা যে কোনো তরকারি দিয়েও খেতে পারো। তো রেসিপিটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিও অন্য বন্ধুদের জানার জন্য। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো রুটিটা তোমাদের কাছে একটু ছিঁড়ে শেয়ার করলাম, দেখো কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম, খোদা।